হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দ্য আরবান ট্রাভেলার্সে আপনাদের জানাই স্বাগতম। ঢাকা রাস্তা মানেই খাবারের বিশাল এক দুনিয়া। এখানে নতুন কোনো খাবার বা পানীয় একটু ব্যতিক্রম হলেই সেখানে ঘিরে মানুষের কৌতূহল তৈরি হতে সময় লাগে না। কখনো চা, কখনো শরবত, কখনো জুস, আর এখন সেই তালিকায় যোগ হয়েছে ইন্ডিয়ান স্ট্রিট স্টাইল সোডা পানি। দেখতে খুব সাধারণ, একটি বোতল, একটা মেশিন আর কয়েকটা লেবু মশলা, ব্যাস এতটুকুই। কিন্তু এই সাধারণ জিনিসগুলো দিয়ে তৈরি হচ্ছে এমন এক পানীয় যেটা হাতে পাওয়ার পর প্রথমে চোখে পড়বে এর ফিস আর দাম মাত্র 20 টাকা। অর্থাৎ ঢাকার রাস্তায় 20 টাকা এমন একটা পানীয় যেটা দেখতে আকর্ষণীয়, তৈরির প্রসেসও তেমন ইন্টারেস্টিং। এই সোডা আসলে কি? প্রথমে একটা বিষয় পরিষ্কার করা যাক, এটা সাধারণ পানি নয়। পানির মধ্যে কার্বন ডাই অক্সাইড বা CO2 গ্যাস মিশিয়ে তৈরি করা হয় কার্বনেটেড ওয়াটার বা সোডা ওয়াটার। এই CO2 পানির মধ্যে দ্রবীভূত হয়ে থাকার কারণে বোতল খুললে আমরা সেই পরিচিত শীষ শব্দটা শুনি, আর গ্লাসে ঢালার পর যে অসংখ্য ছোট ছোট বুদবুদ দেখতে পাই সেগুলো মূলত এই কার্বন ডাই অক্সাইডের ফিজ। এই কার্বনেশন যত ভালো হবে সোডার ঝাঁজও তত বেশি অনুভূত হবে। এসব ম্যানুয়াল গলি সোডা মেশিনে বোতলকে একটি চেম্বারের মধ্যে রেখে CO2 ঢুকিয়ে হাতল ঘোরানো হয়। মেশিনের ভেতর এই রোটেশনের ফলে পানির সঙ্গে CO2 ভালোভাবে মিশে যায়। অর্থাৎ আমরা বাইরে থেকে যতটা সহজ একটা বোতল ঘোরানো দেখতে পাচ্ছি, ভেতরে কিন্তু তখন চলছে পানিকে কার্বনেট করার প্রক্রিয়া। ভারতের স্ট্রিট ড্রিঙ্ক কালচারে এটি বেশ পরিচিত। এটি মূলত কার্বনেটেড লেমন ড্রিঙ্কের একটি জনপ্রিয় স্ট্রিট স্টাইল ভার্সন। অনেক জায়গায় বিশেষ ধরনের মার্বেল বা কোট নেক বোতলে এটি পরিবেশন করা হয়। বিক্রেতারা দ্রুত হাতে লেবু, মশলা, সিরাপ এবং সোডা মিশিয়ে তৈরি করে দেন। ভারতের স্ট্রিট ফুড নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে এই লেমন মশলা সোডাকে গরমের সবচেয়ে জনপ্রিয় রাস্তার পানীয় হিসেবে উল্লেখ করা হয়েছে। এখন সেই ধরনের ফ্লেভার প্রোফাইলের পানীয় যখন ঢাকা রাস্তায় পাওয়া যাচ্ছে, তখন স্বাভাবিকভাবে মানুষের আগ্রহ তৈরি হচ্ছে। সোডা তৈরি হয়ে গেলে কিন্তু কাজ শেষ নয়। এবার নেওয়া হচ্ছে একটি গ্লাস, তার মধ্যে দেওয়া হচ্ছে তাজা লেবুর রস। লেবুর টক স্বাদে স্থানীয় পানীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো দেখবি। এরপর এই লেবুর রসের সঙ্গে মিশতে পারে কালো লবণ, চাট মশলা, ভাজা জিরার গুঁড়া বা অন্য কোনো স্থানীয় মশলা। ইন্ডিয়ান স্ট্রিট স্টাইলে মশলা সোডাতে এই কম্বিনেশনটাই খুব পরিচিত। এবার আসি এর দামে। এত কিছু শোনার পর হয়তো মনে হচ্ছে এটার দাম নিশ্চয়ই বেশ চড়া, কিন্তু না, এই গ্লাস সোডার দাম মাত্র 20 টাকা। ঢাকার বর্তমান স্ট্রিট ফুড কালচারে এর কথা চিন্তা করলে 20 টাকা খুব বেশি নয়। আর সেই কারণে হয়তো এই পানীয়টা মানুষের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। একদিকে কম দাম, অন্যদিকে চোখের সামনে তৈরি হচ্ছে, আর সবচেয়ে বড় ব্যাপার, তৈরির পুরো প্রসেসটাই দেখার মতো। অনেকে লেবু সোডা বা মাসালা সোডাকে ভারী খাবারের পর রিফ্রেশিং ড্রিঙ্ক হিসেবে পছন্দ করেন। বিশেষ করে লেবু, জিরা ও কালো লবণের মতো উপাদান ঐতিহ্যগতভাবে হজমের সঙ্গে সম্পর্কিত পানীয়তে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু একটা বিষয় মনে রাখা ভালো, এটাকে কোনো চিকিৎসা বা গ্যাস অ্যাসিডিটির ওষুধ হিসেবে ধরা যাবে না। কারো কাছে খাবারের পর এটি আরামদায়ক বা রিফ্রেশিং মনে হতে পারে, আবার কারো ক্ষেত্রে অতিরিক্ত কার্বনেটেড ড্রিঙ্ক বা বেশি মশলা অস্বস্তিও তৈরি করতে পারে। তাই পেটের শান্তি কথাটা মূলত খাবারের পর সতেজ অনুভূতির জায়গা থেকেই বলা যায়। সবশেষে আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যদি ঢাকার রাস্তায় মাত্র 20 টাকায় এই ইন্ডিয়ান স্টাইল ঝাঁঝালো সোডা পানি পান, তাহলে একবার ট্রাই করবেন কিনা কমেন্টে জানিয়ে দিন। আর এমন নতুন নতুন স্ট্রিট ফুডে আর পানীয়ের গল্প দেখতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন, কারণ ঢাকার রাস্তায় খাবারের দুনিয়া, নতুন গল্পের কোনো শেষ নেই। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো জানাই আল্লাহ হাফেজ।